বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আমি ইমাম পরিবার থেকে রাহিন্দুর রহমান শাহিন বলছিলাম। আমি এর আগে সূরা বাকারার অনেকগুলো আয়াতের ভিতরে যে শব্দ, ছোট ছোট শব্দ, এই শব্দগুলো ব্যাখ্যা দিয়ে থাকি বা দিয়েছি। পূর্বে 204 নম্বর আয়াতের পর্যন্ত তার ব্যাখ্যা দিয়েছি। এর পরবর্তীতে হচ্ছে 205 নম্বর আয়াতের 5 নম্বর আয়াতে আছে অশান্তি। অশান্তি জিনিসের শব্দটা কি? শান্তি বলতে এখানে শান্তি শব্দটা আসছে যে শান্তি শব্দটা আসছে শান দেওয়া, ধার দেওয়া। আমরা সাধারণত শান্তি ধারতি এই শব্দ থেকে শান্তি শব্দটা আসে। যেমন শান দেওয়া বা ধার দেওয়া এই শব্দ থেকে অশান্তি শব্দটা আসছে। তা আমরা যেমন কোনো দা, বটি, ছুরি, মানে যা ধারালো কোনো জিনিস, যে জিনিসগুলো দিয়ে আমরা সাধারণত কেটে থাকি, এইসব জিনিস থেকে এইসব জিনিসগুলোই যদি শান দেওয়া, ধার দেওয়াটাকে অশান্তি, শান্তি। আর যদি যেসব জিনিসগুলোতে কাটা হয় বা কাটা হওয়ার কারণে কাটার পরে দেখা যায় যে অনেক সময় সেই জিনিসটাতে কাটে না বা ধার থাকে না, এমন সব জিনিসগুলোইকে বলা হয় অশান্তি। অর্থাৎ ভোঁতা বা এই ভোঁতা, দা, বটি, ছুরি, কাঁচি, যেগুলোতে কাটা যায় না সেগুলোকে ভোঁতা জিনিসটাকে অশান্তি বোঝায়। আমরা সাধারণত বলছি নিপতের শব্দটা 206 নম্বর আয়াতে নিপাতে যাওয়াটা হচ্ছে 206 নম্বর আয়াতে সূরা বাকারার। নিপাত শব্দটা হচ্ছে নিপাতে, নাপতিরা যেভাবে চুল কাটে উপর, মানে একবারে ফুল যে টাক করা বা নেড়া করা, এটা না, আসলে উপর চুল কাটাটা কাছে নাপতিদের কাজ। এই চুল কাটার এই নিপাত শব্দটা নাপ দিয়ে চুল কাটার শব্দ থেকে আসছে, নিপাতে যাওয়া। অর্থাৎ তাকে অল্প করে কিছু ক্ষতি বা ড্যামেজ হওয়া, এমন শব্দ থেকে নিপাতে যাওয়া। আত্মভিমান, বলতে নিজকে বা আত্মাকে ভেলায় ভাসিয়ে দিয়ে যে মানুষ, তাদেরকে আত্মভিমান বলে। আত্মভিমানটা শব্দটা অর্থ যে এমন জিনিস কাজ আছে যে তারা খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক, উভয় কাজে তারা নিজেকে তার ভেলার মতন সমুদ্র বা নদীতে যখন ভাসতে চলে যায়, এমন অবস্থাকে আত্মভিমান বলে। নিকৃষ্ট হচ্ছে কৃষ্ট শব্দটা অর্থ হচ্ছে কিন্তু কোনো কাজ করার পরে দেখা যায় যে কোনো কাজ করার পরে সেই কাজটাকে কিছু অংশ পড়ে থাকাটা হচ্ছে কৃষ্ট। এই বিষটা বা কিছু অংশ পড়ে থাকাকে কৃষ্ট শব্দটা বোঝায়। আর নিকৃষ্ট শব্দ হচ্ছে যে কোনো ব্যক্তি কাজ করার পরে তার কোনো কিছু অংশই পড়ে থাকে না, এমন শব্দ থেকে নিকৃষ্ট শব্দটা আসছে। নিকৃষ্ট শব্দটা সূরা বাকারার 207 নম্বর আয়াতে। আমরা আসছি বিশ্রাম। এরপর আসছি বিশ্রামস্থল 207 নম্বর আয়াতে সূরা বাকারার। বিশ্রামস্থল বলতে আমরা কৃষিকাজে, যেমন মানুষ মাঠে বা দেখা যায় কোনো ব্যক্তি কোনো গাছের তলায় যেমন বিভিন্ন কাপড় বা ডালপালা পাতা ভেঙে দেখা যায় যে এমন ধরে বা অথবা ঘাসের উপরে যেইভাবে শুয়ে থাকে বা বিশ্রাম নেয় বা বসে থাকে বা শুয়ে থাকে, এইসব শব্দ থেকেই, এ ধরনের শব্দ থেকে বিশ্রামস্থল বলে। যেখানে বসে থাকে সেই স্থানটাকে বিশ্রামস্থল বলে। বান্দাগণ শব্দটা কি বোঝায়? বান্দা বন্ধু হচ্ছে বন্দী বা বন্ধু বা আবদ্ধ অবস্থায় কোনো ব্যক্তি নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট কাজে কোনো স্থানে সেই জায়গাটাকে আবদ্ধ বা বন্দি করে নিজেকে বন্দি করে কাজের উদ্দেশ্য হাসিল করার জন্য যিনি করেন তাকে বলে বান্দাগণ বা বান্দা। আর কি বান্দাগণ মানে কয়েকজন সমন্বয় মিশ্রিত হচ্ছে বান্দাগণ। এখানে বলছে শয়তানের পদঙ্ক বলতে শয়তান শুয়ে থাকে টানা বা ন্যাকড়ার মতন বা কাপড়ের মতন, এমন জিনিসটাকে শয়তান বোঝে। শুয়ে থাকে, আমাদের সাধারণত কুকুরকে বোঝায় শয়তান।
শয়তান কুকুর বা দেখা যায় যে টানা বা গোল হেসিয়ে থাকে, তার শয়তানের পদঙ্ক অর্থাৎ যেদিকে যায় যে কুকুর বা শিয়াল যেদিকে যায় তার পায়ের ছাপ বা রেখে যায় বা দেখে যায়, এমন একটা শব্দ থেকে, এই ধরনের শব্দ থেকে পদঙ্ক শব্দটা আসছে। অর্থাৎ শয়তান যেদিকে যায় তার কিছু নমুনা বা কিছু নিদর্শন বা কিছু কাজের উদ্দেশ্য যে তা সে মানে এক কথায় সাইনবোর্ড বা মানুষকে দেখানো, এই ধরনের করতে করতে সে চলে যায়। এই ধরনের শব্দ থেকে পদঙ্ক, শয়তানের পদঙ্ক বলে। পদস্থল পদস্থল ঘটে। পদস্থল ঘটের শব্দটা অর্থ হচ্ছে শয়তান পদঙ্ক 209 নম্বর আয়াতে পদস্থল ঘটে। এই শব্দটা আসছে পদস্থল, এমন একটা পদ আছে, সেই পদটা থেকে আমরা যে যাতায়াত করি পথ, সেই স্থলটা দেখা যায় যে নরম বা পানি বদ্ধ অবস্থায়, সেই জায়গাটা নরম, পা নিচের দিকে তলি দেয় বা পুঁতে যায়, এমন একটা অবস্থা। এরপরে যাইতে যাইতে এমন এক পর্যায়ে আসে, সেখানে দেখা যায় যে উঁচু বা শক্ত, শক্ত বা উঁচু এমন একটা জায়গা, সেখান সেই স্থানটা উঠাকে এসে পদস্থল ঘটে। অর্থাৎ নরম কোনো জায়গা থেকে, অর্থাৎ দুর্বল কোনো জায়গা থেকে যখন মানুষ শক্ত বা কঠিন জায়গায় পৌঁছায়, এই পৌঁছানোর স্থানটাকে পদস্থল ঘটে। অর্থাৎ মীমাংসা বলতেছে মামি, আমরা বলি মামা মামি। এই মামা মামির আমরা দেখা যায় যে ভাগনা ভাগ্নিদের যাদের যে অতি আদরে হয়, তাই এই কারণে মামিরা সাধারণত দেখা যায় যে মীমাংসা মানে সং বলতে আমরা যে আনন্দ উল্লাস ফুর্তি, এই ধরনের শব্দ থেকে মীমাংসা হচ্ছে মামিদের সং সাজা, এই ধরনের শব্দ থেকে। অর্থাৎ কোনো দেখা যায় যে ঝগড়া বিবাদ বা কোনো হইহুল্লা, কোনো ধরনের সংগ্রাম বা কোনো ধরনের খারাপ কোনো বিষয় নিয়ে অকৈত গালিগালাজ বা এই ধরনের শব্দ থেকে, ঝগড়া বিবাদ থেকে যখন হাসি বা উল্লাস বা আনন্দের মাধ্যম দিয়ে সেই জিনিসটাকে থামিয়ে দেওয়া বা সেখান থেকে সরিয়ে নেওয়া বা সেই সাথে শান্তি প্রতিষ্ঠিত করা, এই ধরনের শব্দটা থেকেই মীমাংসা শব্দটা আসছে যে 210। অর্থাৎ এক কথায় মীমাংসা শব্দটা হচ্ছে যে আনন্দের মাধ্যম দিয়ে বা আনন্দ বা হাসি তামাশা বা হাসি উল্লাস দিয়ে যেই কোনো ঝগড়া বিবাদ থেকে মেটানো হয়, সেটাকে মীমাংসা বলে। কুপুরি বলতে আমরা বলছি কাফির। কাফির শব্দটা হচ্ছে কাক থেকে, কাক যেমন কা কাক করে ডাকতে ডাকতে চলে যায়, এটা হচ্ছে কাফির করা, কাফির গুণ আর কাফির যারা করে এগুলো তারা কাফির। আর কুপির শব্দ হচ্ছে কুত্তা বা কুকুর থেকে শব্দটা আসছে। কুকুর যেমন কাউ কাউ করতে করতে যায়, অর্থাৎ কোনো ব্যক্তি পাইলে দেখা যায় যে তাদেরকে আক্রমণ করতে যায়, কামড়াতে যায়। আবার কিছুক্ষণ যায়, আবার দেখা যায় যে কোনো মানুষ দেখলে এই ব্যবস্থা, গরু দেখলে, ছাগল দেখলে বা কোনো কুকুর দেখলে, যেমন এইভাবে কুকুরটা সাধারণত বৈশিষ্ট্য এইভাবে যাইতে থাকে আর কি, যেতে থাকে। তাই দেখা যায় যে এ ধরনের কোনো মানুষ দেখা যায় যে সে কি বিশ্বাস করে না, তাকে যদি কোনো সত্যা বা সঠিক পথ দেখানো হয়, ভালো পরামর্শ দেওয়া হয়, তখন সেটা বিশ্বাস করে না, বরং সে যাইতে যাতে বিভিন্ন লোককে বলে ওই লোকটা খারাপ, ওই লোকটা এই কাজ করছে, ও লোকটা বদমাইশ, ও লোকটা খারাপ, কাম করছে। এ ধরনের বিভিন্ন মানুষকে ছড়ায় বা কথা বলিয়ে বা এই ধরনের বলতে 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 দেখা যায় যে সে তার নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছাতে থাকে। নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছাতে অনেক ব্যক্তিকে তার তার খারাপ সম্বন্ধে বিভিন্ন ধরনের, আসলে যে ব্যক্তিকে সম্বন্ধে বলছে সে ব্যক্তি আসলে অতটা খারাপ না বা সে ব্যক্তিটা খারাপ হইতেও পারে না, কিন্তু তার সম্বন্ধে যেসব অকথিত কথা বা অকথিত গালিগালাজ বা অকথিত মন্দ বা বিভিন্ন ধরনের তার তার সাথে দেখা যায় যে যুগলখোর, তারপরে দেখা যায় যে গীবেত বা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই ধরনের কাজ যারা করে থাকে তাদেরকে কুফরি বলে। কুফরি হচ্ছে সবথেকে প্রবলেম, মানুষ এই সমাজের কুফরি করা অনেকটা কঠিন 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 হয়ে পড়ে যারা ভালো যাদের সাথে এই কুফরি করে। তাই কুফরি করা থেকে মানুষ সবসময় বিরত থাকবে। আমরা বলতে রিজিক দান। রিজিক বলতে হচ্ছে বলতে পুনরায়, আর বলতে জিগজাগ বা জিগজাগ বলতে এখানে জরি বা জিগজাগ বলতে রং চং মাখানো, এমন রিজিক দান করা। অর্থাৎ মানুষ পুনরায় যে জিনিসটা ব্যবহার করে, সেই জিনিসটা, যেমন আমরা ভাত রান্না করি, চাল থেকে ভাত রান্না করি, এই ভাত রান্না করা হচ্ছে রিজিক দান। অর্থাৎ রিজিক বলতে আমরা খাবার খাওয়াই, যে আমরা চালও দিতে পারি, দেখা যায় দান করলাম আমার চাল, কিন্তু চাল দান না করে তাদেরকে দেখা যায় যে ভাত দান করা হয়, এই ভাত দান করাটাই সে রিজিক দান বলে।
দ্য রিজিক বলতে সব আমরা দেখা যায় ভাত, সবজি, মাংস যেগুলো আমরা পুনরায় রান্না করে রং পাল্টায় বা রং বদল করা হয়, রং বদল করে তাদেরকে দেওয়া হয়, তাদেরকে রিজিক বলে। এবং কাপড় হতে পারে, দেখা যায় একজন নতুন কাপড় পরছে, কিছুদিন পরার পরে তার রং পরিবর্তন হওয়ার কারণে তাকে অন্যদেরকে দান করা হয়। বা কোনো একটা জিনিস যখন পুরাতন হয়ে গেলে সেই জিনিসটাকে অন্যদেরকে দান করাকে রিজিক দান করা বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে খাবার ক্ষেত্রে রিজিক দানটাই বেশি প্রযোজ্য। এই আর অন্যান্য জিনিসের ক্ষেত্রে এই রিজিক দান করা, এই অন্যান্য জিনিসের ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে দান করাটাই বলে টুকিটাকি দান। আর খাবার দেওয়া বা কোনো খাবার দেওয়া শব্দটা থেকে রিজিক দান বলে। তাই রিজিক দানটা অন্যান্য ক্ষেত্রে বোঝায়, কিন্তু সেটা বেলায় প্রযোজ্য কম। আর রিজিক দানটা সবসময় বোঝায় খাবার দিয়ে কোনো কিছু দান করাটাকে, সে খাবার পানীয় এমন ধরনের শব্দ থেকে রিজিক দান। রিজিক দান শব্দটা আসছে 212 নম্বর আয়াতে সূরা বাকারার। বিদেশত বলতে বিদেশ, মানে বিদেশ বলতে কিন্তু দূর, বাংলাদেশ, বাইরের দেশ, এমন একটা শব্দ বা মাঝখানে একটা বর্ডার থাকে। তাই মানুষ বিদেশত বলতে শত বলতে অনেক লোক বা একটা পরিপূর্ণ লোকরা যেমন বাইরে থেকে তাদের সাথে দ্বন্দ্ব বিভেদ বা এ ধরনের করতে চায় বা করে বা করবে, বা এ ধরনের দূর থেকে তারা আক্রমণাত্মক কিছু করবে, এই ধরনের শব্দ থেকেই বিদ্বেষণ। সরল শব্দ হচ্ছে গরল, সরল শব্দ হচ্ছে স্বর বা গরল শব্দ থেকে আসছে। অর্থাৎ একটা জিনিস গরম আছে বা দেখা যায় যে সেই জিনিসটা গরম, অথচ দেখা যায় যে সোজাভাবে টানা বা খাওয়া বা এরকম ধরনের শব্দ দেখি আমরা সাধারণত স্বর দিকে দুধের স্বরের সব থেকে বোঝাই। দেখা যায় শুধু দুধের স্বর গরম থাকে একটা কি গাঢ় থাকে, গাঢ়টা দেখা যায় যে আমরা টানি, দেখা দ্রুত একটা লম্বা একটা দেখা যায় যে এটা বলে আঠালো কিন্তু জিনিস যেটা একবারে একটা না, যেমন গুড় বা দেখা যায় চিনির শিরা, তারপরে গুড়, তারপরে দুধের দেখা স্বর, এই ধরনের যেমন আঠালো কোনো জিনিস লম্বা করে টেনে খাওয়া, এই ধরনের শব্দকে সরল। অর্থাৎ কোনো ব্যক্তি সরল ব্যক্তি বোঝায় কিনা এই ধরনের, যে ব্যক্তি জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, তখন সে বলে এমনভাবে যে আমার বাবার নামে, মায়ের নামেই, আমার বাড়ি এখানে, আমি এই করি, এই যে সত্য কথাটা সবসময় যিনি সে দীর্ঘায়িতভাবে বলে, এই ধরনের ব্যক্তিদেরকে সরল বলা হয়। সরল শব্দটা হচ্ছে এই যে কোনো কিছু টেনে বা লম্বা করে কোনো কিছু বলা বা এই ধরনের শব্দটা। তাই কোনো ব্যক্তি, যেমন আমি বললাম, কোনো ব্যক্তির নাম জিজ্ঞেস করলি তো সে তার বাবার নাম, মায়ের নাম, গ্রাম কোথায়, কী কাজ করে, এই যে তার সঠিক তথ্য বা সঠিক এবং সত্য তথ্য যে সে বলে সে কী কাজ করে, এই ধরনের ব্যক্তিদেরকে সরল বলা হয়। সে জান্নাত শব্দের অর্থ হচ্ছে জান যাওয়ার পরে যে নাদ, মানে এই জান্নাত। যদি এখানে নাদা বলতে সাধারণত আমরা গরুদের গোবর কাউডান বলে। তাই মানুষের আত্মাকে ফেরেশতা যখন খেয়ে ফেলে বা ফেরেশতা যখন নেয়, তখন এই জান্নাতে যাওয়ার পরে এটা জানগুলো বা আত্মা বা রুহুগুলো তখন এই গোবর আকারে ফেলে। এই ফেলাকেই তাকে জান্নাত বলে। তাই আমরা সাধারণত মিসকিন শব্দটা আসছে, জান্নাত শব্দটা আসছে 213 নম্বর আয়াতে, সরল শব্দ 213 নম্বর আয়াতে। আমরা বলি মিসকিন শব্দটা হচ্ছে শব্দটা হচ্ছে আমরা মিস বলতে এখানে বোঝাই মিস করে আমরা ত্যাগ করা আর কি। কোনো জিনিস আমরা বলি ট্রেন মিস করছি, বাস মিস করছি, এই ধরনের, বা সেখান থেকে একটা জিনিস আসতেছে সেই জিনিসটা থেকে চলে যাওয়া বা সেই জিনিসটা হাতে না পাওয়া, এই ধরনের শব্দ থেকে মিসকিন শব্দটা হচ্ছে যে কোনো মানুষ হারিয়ে যাওয়া বা ছুড়িয়ে যাওয়া, এই ধরনের শব্দ থেকে। তাই কোনো ছেলে মেয়ে দেখা যায় যে ছোট অবস্থায় বা তাদেরকে বাবা মা থাকে না, বা থাকলেও তারা দেখা যায় ফেলে রেখে চলে যায়, তাদেরকে কুড়িয়ে বা একটু অন্য দেশ নিতে, এই ধরনের শব্দ থেকে মিসকিন। অর্থাৎ তাদের বাবা মা আছে কিন্তু তারা অবহেলিত বা অসহায়, এই ধরনের সম্পূর্ণ ব্যক্তিদেরকে মিসকিন বোঝায়। ইয়াতিম বলতে যাদের বাবা মা নেই তাদেরকে এতিম বোঝায়। ইয়া ইয়া বলতে বড়, আর তিম বলতে তিমি মাছ বোঝায়, বড় তিমি আর কি, এই শব্দ থেকে ইয়াতিম বোঝায় আর কি। মানে বড় তিমি তাদেরকে দেখা যায় যে বড় একটা তিমি তারা আশপাশে বা কেউই থাকে না, এমন একটা জিনিস। এই ধরনের শব্দ থেকে এতিম আর কি। এতিম শব্দটা হচ্ছে যাদের বাবা নেই অথবা মা নেই, এই ধরনের শব্দ থেকেই
তারা এই অবহেলিত, এই ধরনের সব থেকে এতিম শব্দের অর্থ। মুসাফির, মুসাফির শব্দটা অর্থ হচ্ছে এতিম শব্দ 214 নম্বর। মুসাফির শব্দের অর্থ হচ্ছে মুসা মানে ধোয়া মুসা, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যক্তি কোনো ভালো কাজ উদ্দেশ্যে যখন ঘুরে ফিরে বেড়ায়, এই ধরনের শব্দটিকে মুসাফির বলে। অর্থাৎ মুসাফির শব্দ অর্থ যে ভালো পোশাকধারী, দেখা যায় যে পোশাক পরিচ্ছদপূর্ণ এমন একটা ব্যক্তি বিভিন্ন জায়গায় কার্য হাসিল করার জন্য, ভালো কাজ এমন নিজের কাজ বা এরকম ধরনের কাজ হাসিল করার জন্য কোনো স্থানে যাওয়া বা কাউকে বাড়ি যাওয়া বা কোনো দেখা যায় অনেক সময় মসজিদে বা কারোর বাড়িতে বা কোনো প্রত্যেকখানায় এমন একটা বাড়িতে ওঠে, এই ধরনের ব্যক্তিদেরকে মুসাফির বলে। অর্থাৎ তারা কোনো ভিক্ষুক না অথবা তারা কোনো আত্মীয় না, এমন ধরনের দূরের কোথাও কারো বাড়িতে, এই ধরনের শব্দ থেকে মুসাফিরটা আসছে। মুসাফির 214। অপ্রিয়, অপ্রিয় বলতে প্রিয় শব্দটা আসছে যে পিড়ে বা দেখা যায় যে বৈঠকখানা পিড়ে বা দেখা যায় যে বারান্দা বা এমন একটা জায়গায় আমরা যে সাধারণত দেখা যায় কোনো দূরের কোনো বাড়ি, এমন একটা জায়গায় নিরিবিলি জায়গায় এমন একটা বাড়ি করা, এই ধরনের শব্দ থেকে অপ্রিয় বোঝায় আর কি। প্রিয় শব্দটা আসছে এই ধরনের যেখানে খেলাধুলো করা বা দেখা যায় বেড়ানো যায় বা দেখা যায় যে উঠা বসা শোয়া নিরিবিলি মানুষ খুব সুন্দর, এই ধরনের শব্দকে প্রিয়। অপ্রিয় বলতে ওই জায়গাটাতে অপছন্দ হওয়ার কারণে ওটাকে অপ্রিয়। প্রিয় জায়গাটাকে অপছন্দ হওয়ার কারণে অপ্রিয়। অপ্রিয় শব্দ হচ্ছে 215 নম্বরে আছে কল্যাণ বা কোলে নিয়ে যে কাজ করা হয় এই কোলে নিয়ে করাটাই হচ্ছে কল্যাণকর। কোলে বলতে মানুষ দেখা যাচ্ছে যে মায়ের পেটে গর্ভবতী হয়, এই গর্ভবতী হওয়াকে কল্যাণকর। কোলের থেকে নামানো বা করা এরকম ধরনের শব্দ করা। অর্থাৎ আমরা যেমন দরজা বা গেট দিয়ে বা কোনো নির্দিষ্ট জায়গা থেকে প্রস্থান করি ভালো কোনো কাজ করার উদ্দেশ্যে, এই ভালো কোনো কাজ করার উদ্দেশ্যটা বেরিয়ে যাওয়া, এই ধরনের শব্দ থেকে কল্যাণকর। অর্থাৎ যেমন মা যেমন 10 মাস গর্ভবতী অবস্থায় একটা সন্তান তার দেখাশোনা, তাদের পরিবেশ, তাদের ফ্যামিলি, তাদের সেই যে স্থান, তাদের সমাজকে ভালোভাবে রক্ষা করার জন্য যেমন সন্তান প্রসব করে, ঠিক মানুষ যখন কোনো কাজের জন্য ভালো কাজের উদ্দেশ্যের জন্য যখন ঘর থেকে বের হয়, এই ভালো বের হওয়া বা প্রস্রাব করা এই ধরনের শব্দ থেকে কল্যাণকর। দিন কল্যাণকর শব্দ হচ্ছে 216 নম্বর আয়াত। দিন শব্দ আসছে 217 নম্বর আয়াতে। দিন শব্দ হচ্ছে দিন, আমরা দিনটার সাথে দিন আমরা সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠি, বিভিন্ন কাজের সাথে লিপ্ত থাকি। কাজগুলো করার পরে দেখা যায় যে এই কাজগুলো ভালোভাবে সুন্দরভাবে কাজ করা যায় দিনের আলো বা এই আমাদেরকে উপকার করে। দিনের আলো দ্বারা দেখা যায় যে আমরা যে খাবার খাই, সব খাবারে বিভিন্ন কাজে প্রয়োজনীয় সূর্যের আলো বা দিনের আলো উপকারী মানুষের জন্য এবং জীবজন্তুর প্রতি, এসব বিষয়ের প্রতি দিনের আলোটা প্রযোজ্য। কিন্তু রাতের বেলায় দেখা যায় কাজকর্ম করা বা অন্যান্য জীব অথবা উদ্ভিদ প্রাণী যেই কোনো বিষয়ের উপরে রাতের যে অন্ধকার বা আলোটা অত বেশি প্রযোজ্য নয়। আমরা এটা দিন বলতে দিনের যে ভাগটাতে মানুষের উপকার আসে, এই উপকারিত সময়টাকেই দিন বলে। আর জিহাদ শব্দটা আসছে জিহাদ মানে আমি এটাকে বলছি বলতে এখানে শব্দটা আছে যেমন এনিম্যাল বা জীবজন্তুর মধ্যে যেখানে নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে এরকম আর হিরাত বলতে হ্রদ বা হিরাত বা দেখা যায় ছোট পুকুর বা খানা গর্ত এরম ধরনের। তাই মানে ছোট একটা গর্তর ভিতরে মানে চিড়িয়াখানা যেমন সিংহ বাঘ এই ধরনের আটকে থাকে, তাই মানুষ যদি কোনো ছোট বা হ্রদের ভিতরে আটকে থাকে করে বা এখানে জিয়াদ বলতে বা যা মানে ডাকে আর কি, এই ধরনের যেমন অ্যানিমেলরা ডাকতে থাকে। ঠিক মানুষ কোনো বিপদে ছোটোখাটো কোনো জায়গায় বিপদে আটকে গেলে এই ধরনের মানুষ তখন ডাকাডাকি বা চিৎকার চেঁচামেচি করে, তখন মানুষ যে ছুটে এসে তার দেখা যায় তাদের প্রতি যে আক্রমণাত্মক করে, এই আক্রমণাত্মক শব্দটা থেকেই জিহাদ শব্দটা। অর্থাৎ মানুষ কোনো একটা জায়গায় নির্দিষ্ট কোনো জায়গায় যে আটকে পড়ার পরে যখন তার অন্যদেরকে তার সাহায্যকারীদেরকে ডাকার পরে আক্রমণ করা বা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এই ধরনের শব্দ থেকে জিহাদ শব্দ আসছে। মদ খাওয়া, জুয়া খাওয়া, এইগুলো শব্দ তো কোরআন লেখা আছে না করা, এগুলো না করা অর্থাৎ কোরআনের বিরোধী
আর এগুলো না করা। এই শব্দ 219 নম্বর মদ জোয়া এগুলো। উপকার, উপকার শব্দটা আসছে যে উপর হে করা, উপর হে করা সাধারণত উপকার বলে। আমরা কাজ করি সাধারণত সামনাসামনিভাবে, সামনে থেকে কাজ করি। আর উপকার শব্দটা হচ্ছে কাজ করা বলতে আমরা হাত দিয়ে কোনো কিছু কাজ করি, সামনের দিকে তাকিয়ে দেখে করি, এগুলো বলে কাজ করা, এগুলো বলে সৎকর্ম। যারা ভালো কাজ করে তাদেরকে সৎকর্ম বলে। আর উপকার শব্দটা হচ্ছে যে উপর হয়ে কোনো কিছু করা বা এ ধরনের শব্দতে উপকার বলে। উদ্ধৃত, উদ্ধৃত বলতে উঁচু করে বা ধোয়া বা ধৌত করা, উঁচু করে কোনো কিছু ধোয়া বা ধৌত করা, ধুলাই করা বা ধৌত করা। উঁচু করে যেমন আমরা ধরুন আমাদের পরি একটা লুঙ্গি বা প্যান্ট, এই প্যান্টের নিচু থেকে নিচু অংশ থেকে উঁচু করে যদি আমরা ওয়াশ বা ধৌত করি বা দেখা যায় সাবান বা কাপড় ডিটারজেন্ট পাউডার দিয়ে ধৌত করি, দেখা যায় নিচের অংশটা আলগা বা উলঙ্গ থাকে। তাই উদ্ধত বলতে শব্দটা এই বোঝায় যে উঁচু করার পরে নিচের অংশটা আলগা থাকা বা উদ্ধত, এদেরকে উদ্ধত করে। হিতকারী, হিতকারী উদ্ধত আছে 219 নম্বর আয়াত, উপকার আছে 219 নম্বর আয়াত। আর হিতকারী, হিতকারী শব্দ তো হিতকারী আর কি, ঘৃণাকারী আর কি, যারা হিতকারী। হিত বলতে নিজ বা যারা নিচু করে রাখে বা এ ধরনের, একে হিতকারী বলা হয়। 220 নম্বর আয়াত। অনিষ্টকারী, আমি বললাম নিষ্ঠা, নিষ্ঠ বা নিষ্ঠ বলতে অনিষ্টকারী, অনিষ্ঠ, নিষ্ঠ বলতে যে বিষ্ঠ বা বিষ্ঠাকারী, বিষ্ঠা, নিষ্ঠা থেকে বিষ্ঠা, অনিষ্ঠাকারী। অর্থাৎ একটা জিনিস সঠিক বা দেখা যাচ্ছে মানুষ কাজ করলে তার কিছু কিছু অংশ ময়লা থাকে, এই ময়লা ময়লা জিনিস যে থাকে সেটাকে ময়লা জিনিস থাকে, ময়লা বা বিষটা থাকে রাখে, এরম ধরনের লোকদেরকে অনিষ্টকারী বলে। অর্থাৎ অপচয় করা বা নষ্ট করা, যেমন জিনিস একটা কাজ দিলাম, দেওয়ার পরে সেই কাজটা পরিপূর্ণরূপে করে না, অর্থাৎ কিছু অংশ বা পড়ে থাকে বা এ ধরনের লোকদেরকে বলে অনিষ্টকারী। তাই হিতকারী হতে হিত বলতে যারা নিচু অবস্থা, নিচু অবস্থায় করে আর কি, ভালোভাবে সঠিকভাবে করে না। একটা লোক দেখা যায় যে তার বস বা বস যেভাবে বলতেছে সেইভাবে না করে বস নিজের মতন করে সব থেকে খারাপ করা, এমন ধরনের হিতকারী। অর্থাৎ সব থেকে নরম যে অবস্থায় চাচ্ছে, একটা আমার বস চাচ্ছে যে তার কাজটা যদি সম্পূর্ণ না হয়ে দেখা যায় যে 70% হয়, অথচ সেই আশা করছে 70%, অথচ 70% না হয়ে সর্বোচ্চ 20 থেকে 30% করে, এমন ধরনের কাজটাকেই হিতকারী বলে। অর্থাৎ যতটুকু আশা করছে তার থেকেও অনেক গুণ নিচু করাকে, এমন ধরনের কিছু করাটাকে হিতকারী বলা হয়। তাই আজকে আমি কোরআনের ব্যাখ্যা বলছি। এই ব্যাখ্যাগুলো যারা যেসব শব্দগুলো আছে, শব্দগুলোর সাথে আগের যে আয়াতগুলো আছে, পরে যে আয়াতগুলো আছে মিলানো, বা যেই শব্দ আছে ওই শব্দের যে আয়াতটা আছে ওই শব্দের আয়াতটা সম্পূর্ণরূপে ভালোভাবে বুঝে বুঝে পড়া, এবং ভালোভাবে বুঝে বুঝে পড়লে দেখা যাবে যে এই শব্দের অর্থ জানার সাথে সাথে কোরআনের যে ব্যাখ্যাটা জানা খুবই সহজ হবে। যদি কোনো ব্যক্তি ইংরেজিতে বা ইংলিশ কোনো ওয়ার্ড জানেন, এই যেমন অপসরল এর দিন এর যে ট্রান্সলেট করলে কি শব্দ আসে, বা ইংলিশে যেমন আরবির অনুবাদ, বাংলায় যেমন অনুবাদ কোরআন আছে, ইংলিশ ঠিক অনুবাদ কোরআন আছে, তা ইংলিশে যে সেন্টেন্সটা পড়ে এবং সেই বাংলার সাথে মিলানো, এই ধরনের করলে দেখা যাবে যে কোরআন সম্পর্কে অনেক কিছু জানা যাবে, জ্ঞান অর্জন করা যাবে। তো এইভাবে জ্ঞান অর্জন করলে যে আমাদের যে কোরআন মানুষের উপর ফরজ, মানুষের উপর কোরআন ফরজ, তাই কোনটা পালন করলে ফরজ আদায় হবে, এবং কোনটা পালন করতে নিষেধ করছে না করাটাও ফরজ আদায় হবে। তা এই ফরজ আদায় করার জন্য আমাদেরকে বেশি বেশি করে এই বিষয়গুলো জানতে হবে, এগুলো সহজ। এই জন্যে আমাদের বাইরে কোনো বা দেখা যায় যে এই আরবি ভাষাটাই কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে সৌদি আরব। এই আরব বা যে নবী মোহাম্মদের বাসস্থান সৌদি আরব হওয়ার কারণে দেখা যায় তাদের ভাষায় বা তাদের এইগুলো সব কিছু তারাই যেই অন্তর্ভুক্ত। যেমন কুফরি করা, আমরা সাধারণত কুফরি করা বলতে আমরা বোঝাই যে এটা সাধারণত মধ্যপ্রাচ্য লোকের কাজ। কুফরি শব্দটা তো মধ্যপ্রাচ্য, এই জন্য মধ্যপ্রাচ্য, আসলে না, এটা এই কুফরিটা হচ্ছে এই বাংলাদেশে আছে, এই আমাদের পার্শ্ববর্তী মায়ানমার আছে, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া আছে, দেখা যায় চীন আছে, জাপান আছে, ইউএসএ আছে, কানাডা আছে, এই ধরনের সব দেশেই
দেখা যায় যে কুপুরি করা লোক আছে। শুধু যে মধ্যপ্রাচ্য এই যে আরবি ভাষা বলে কুপুরি, এরা শুধু যে মধ্যপ্রাচ্য সৌদি এরা আছে এ ধরনের আছে না, আসলে সব দেশেই এ ধরনের লোক পাওয়া যায়। তাই এই জন্য কাফির কুফির মন এইসব ধরনের শব্দ আরবি শব্দ বলে আরবি অ্যারাবিয়ান দেশ বা অ্যারাবিয়ান কান্ট্রি বা অ্যারাবিয়ান অঞ্চলগুলোতেই যে বসবাস করে না, আসলে সব দেশে আছে। এইগুলো জানার দরকার। দেখ কোরআন হচ্ছে মানুষের জন্য ফরজ, শুধু কোরআন যে মিডিল ইস্ট বা দেখা যায় যে সৌদি এদের জন্যই আসলে প্রযোজ্য না। আল্লাহ তরফ থেকে যে ওহী বা বাণী যে কোরআন মানুষের উপরে নাজিল করেছে সেই সমস্ত সমস্ত এই পৃথিবীর জন্যে। তাই পৃথিবীর জন্য যদি সমস্ত এই পৃথিবীর জন্য হয় তা অবশ্যই এইসব শব্দ বা এইসব আয়াত মানুষের সবাই ক্ষেত্রে প্রযোজ্য। এখানে বলছে ধর্ম অধর্ম। ধর্ম ধর্ম জিনিসটা বলতে বোঝায় যে মানুষ যে কাজটা সঠিকভাবে করে সেটা হচ্ছে ধর্ম, আর মানুষ যেটা কাজটা সঠিকভাবে করে না সেটা অধর্ম। তাই এখানে ধর্মীয় বিধান হচ্ছে, আমার হাতের পাশে একটা লাইট আছে, লাইটটার কাজ হচ্ছে আলো দেওয়া। এই আলো দেওয়াটা কাজটা হচ্ছে লাইটের ধর্ম। ফোনটা আমি ফোন দিয়ে কথা বলতেছি, ভিডিও করতেছি, এই ফোনটার ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম হচ্ছে, ধর্ম বলতে এখানে এই ভিডিওটা করা বা ভিডিও শোনানো। যদি এই লাইটের আলোটা না জ্বলতো তাহলে সেটা অধর্ম। ফোনে যদি ফোনের কাজ করা না হয় সেটা অধর্ম। তাই মানুষের ধর্মটাই মানুষের যে কাজটা মানুষ সঠিকভাবে পালন করে, মানুষভাবে সঠিকভাবে করতে পারে বা করে, সেটা হচ্ছে মানুষের ধর্ম। যে কাজটা মানুষের জন্যে করে না বা মানুষ করতে চায় না বা সেটা পালন করে না, সেটা হচ্ছে মানুষের জন্য অধর্ম। আবার ধর্ম বলতে এখানে ধর্মীয় বিধিবিধান বলতে ধর্মীয় নবী রাসূলের মাধ্যমে যে বিধিবিধান আল্লাহ তরফ থেকে আসছে সেটা বলে ধর্মীয় বিধিবিধান। যেমন আমাদের কোরআন আছে, কোরআনে বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো। এইসব বিধিবিধানগুলো মানলেই সেটা হচ্ছে মানুষের জন্য ধর্মীয় বিধিবিধান। আর এইসব যে জিনিসগুলো যারা না মানেন তাদেরকে অধর্ম বলে। অধর্ম এখানে ধর্ম অধর্ম, মানুষ যদি মুসলিম হয় তাদের ধর্ম হয়, হিন্দু হলে তাদের অধর্ম বলে। মানুষ ধর্মীয় বলতে যেমন আমরা প্রস্রাব পায়খানা পরে উজু করি, কোরআন লেখা আছে প্রস্রাব পায়খানা পরে উজু করা। উজু করলে মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষের শরীরে যে রোগ পয়জন থাকে এগুলোকে ওয়াশ করা বা ধৌত হয়। কিন্তু দেখা যায় যে অনেক হিন্দু ধর্মে যারা সাধারণত প্রস্রাব পায়খানা পরে উজু করে না বা এ ধরনের, তাদেরকে দীর্ঘদিন থাকতে থাকতে একসময় তারা রোগে অসুস্থ হয়। তাই মানুষের একটা যদি ডিভাইস হয়, মানুষের একটা যদি কোনো মেশিন হয়, মানুষ কোনো জিনিস হয়, তাহলে তার দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যায়। একটা ফোন, একটা লাইট যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ধুলাবালির মধ্যে রাখা হয়, দেখা যায় আস্তে আস্তে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই অধর্মীয় যারা ধর্মীয় বিধিবিধান মোতাবেক যারা চলে না, তাদের অবস্থা একই, যে তারা দেখা যায় যে তাদেরকে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে এক পর্যায়ে আস্তে আস্তে তাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পরে তাদের মৃত্যুবরণ করেন। এই মানুষ, আমি এর আগে বলছি যে পাওয়ার নেওয়া সম্পর্কিত মানুষের শরীরের যে আলো আসে বা আলো পায়, দেখা যায় যে আমরা একটা ফোন কিনছি দীর্ঘদিন ধরে, নতুন ফোন অবস্থায় ঘরে পড়ে থাকছে এবং চার্জ না দেওয়ার কারণে আস্তে আস্তে সে ফোনটা নষ্ট হয়ে যায়। ঠিক মানুষের যে কার্যক্রম বা মানুষের চলে, তাদের যে ডিভাইসটা মানুষের ডিভাইসটা, এটা আস্তে আস্তে যে বাইরে যে আলোটা আসে, এই আলো বা লাইট বা পাওয়ার আস্তে আস্তে মানুষকে এটা কার্যক্রম দীর্ঘদিন মেয়াদে চলে। এমনকি এই লাইটটা পর্যায়ক্রমে একসময় তার কার্যগুলি বেশিভাবে সুষ্ঠু বা স্মুথ হওয়ার কারণে সে এই ফোনটা বা ডিভাইসটা সে অন্য কোথাও নিয়ে যেতে পারে, ক্যারি করতে পারে। কিন্তু একটা নতুন ফোন কিনে দেখা যায় যে কিছুদিন অবস্থায় রাখতে এমন অবস্থায় নষ্ট হয়ে গেল, তখন দেখা যায় যে সে ডিস্ট্রয় করে ফেলায়। ঠিক মানুষের ক্ষেত্রে এমন অবস্থা, যারা ধর্মীয় বিধিবিধান মানে তাদের শরীরের যে পাওয়ার বা আলো বা শক্তি আসে মানুষ যাওয়ার পরে, সেই জিনিসটাকে আল্লাহ তাকে গ্রহণযোগ্য হিসেবে তাদেরকে গ্রহণ করেন। এবং যাদের অধর্ম পালন করে তাদের ডিভাইসটা তাদের শরীরের যে পাওয়ার বা আলো এই ধরনের পায় না পাওয়ার কারণে তাদেরকে নষ্ট হয় এবং তাদের হারভেস্ট বা মাড়াই করার পরে তাদেরকে জাহান্নামে অন্তর্ভুক্ত করে। যা মানুষ জাহান্নামে পরবর্তীতে দেখা যায় যে তার প্ল্যানেট বা মানুষ বা অন্য জিনিস তাদের উপকারের জন্য তারা গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের গাছপালা, গৃহ, এইসব ধরনের জিনিস তৈরি করে। অর্থাৎ ঠিক একটা ডিভাইস নষ্ট হওয়ার পরে তাদের মাড়াই করে দেখা যায় যে মাড়াই করার পরে তাদেরকে হারভেস্ট করার পরে অন্য জিনিসে রূপান্তরিত করে। আর দেখা যায় যে একটা ডিভাইস ভালো হলে সেই ডিভাইসটা তাকে ধুয়ে মুছে তাদের কাভার স্কিন করে তাদের চেষ্টা করে দীর্ঘদিন টাইম তাদেরকে ইউজ করার জন্য। তাই মানুষ আমাদের ধর্মীয় বিধান, আমাদের যে আল্লাহ তরফ থেকে নবী রাসূলের মাধ্যমে যে ধর্মীয় বিধিবিধান আমাদেরকে দিয়েছে, সেই ধর্মীয় বিধিবিধান মোতাবেক আমাদের চলা, আমাদের
কে সেই মোতাবেক চলা। অনেকে দেখা যায় যে এক্সট্রাভাবে যে আলো বা পাওয়ার নেয়, এই ধরনের পাওয়ার বা যাদেরকে বলা হয় শরিককারী। আর শরিককারী সব কখনোই একজন ভালো হতে পারে না। শরিককারী আল্লাহর পার্টনারশিপ। এই শরিককারী এই দেশের সমাজ, জাতি, এই প্ল্যানেটের জন্য ক্ষতিকর। কারণ এই এই পাওয়ার নিলে তাদেরকে দেখা যায় যে এই দেশে বা সমাজে তাদের কর্তৃত্ব বা দেখা যায় যে অনেক কিছু বস বা এরম বস্তুত্ব দেখায়, কিন্তু অন্য তাদেরকে কেউ শাসন করে না, নিষেধ করে না। কারণ এটা ক্ষতিকর। এমন এক পর্যায়ে আটকানো পরে, যেমন কৃষিক্ষেত্রে, সামাজিক, অর্থসামাজিক, আর্থিক, ব্যবসা, বিজনেস, বিভিন্ন ক্ষেত্রেই তাদের এই পাওয়ারের কারণে, আটকানোর কারণে সূর্য আলো মাটিতে পড়তে পারে না, বা পাওয়ার মাটিতে এসে পড়তে পারে না। মানুষের যে ব্যবহার করবে, এই ব্যবহার করার উপযোগী হইতে পারে না। না হওয়ার কারণে দিন দিন বা দেখা যায় যে মানুষ উন্নত, বা দেখা যায় টাকা পয়সা সম্বন্ধ কিছুই বাড়ে না, বৃদ্ধি পায় না, বরং কমতে থাকে। তাই এই ধরনের পাওয়ার দিক থেকে সবাই দূরে থাকবো, বা এই পাওয়ার যারা বলে তাদেরকে নিষেধ করব, যেটা শরিককারী, আল্লাহ বিরোধী, শিরিককারী, শরিককারী, এগুলো আল্লাহর বিরোধী। তাই এই ধরনের কাজ থেকে সবাই দূরে থাকবো। এগুলো শেষ।